জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের অনবদ্য মডার্ন ইন্ডিয়ার একটা টপিক আলোচনা করব। সিপাহী বিদ্রোহের উপরে প্রচুর দিনের ডিমান্ড ছিল স্যার, টোটাল কেন্দ্রগুলোকে কারা কারা নেতৃত্ব দিয়েছিল একটা ভিডিও করে দিতে হবে। নিশ্চয়ই করব, সেটা আজ কথা দিয়েছিলাম করে দিলাম। তো সিপাহী বিদ্রোহের উপরে আমরা যা জানি তা তো জানবই, কিন্তু আজকে ওই জানা স্যারের ক্লাস নতুন দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা করবো আজকে, যে কোন কোন কেন্দ্রে কারা কারা লিডার হিসাবে নেতৃত্ব হিসাবে দিয়েছিল পুরোপুরি আলোচনা করব। শুধু পুরুষরা নয়, নারীদের নাম আলোচনা করব। এবং দ্বিতীয় বাহাদুর শাহ জায়গাটা যে জায়গাগুলো নেট সেটের সঙ্গে অন্যান্য রাজ্যের পরীক্ষা কোশ্চেন দিয়েছে সেই জায়গাটাও বাঁধার চেষ্টা করব। দেখে নেওয়া যাক, একবার সরাসরি চলে যাচ্ছি আমরা সিপাহী বিদ্রোহের সময় যে সমস্ত কেন্দ্রগুলো ছিল, টোটাল কেন্দ্র এবং লিডারের নাম আজকে পুরো ছকে ফেলবো। পূর্ণাঙ্গ ভিডিওটা বার করে শুনবে। এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে কোশ্চেন হয় না। আমি আবারও বলছি, সবাই সবটা বলবে, সবটা করবে। পরীক্ষার হলে আপনাকে বাঁচতে গেলে একটাই কথা, পড়াশোনা করতে হবে। এবং লক্ষ লক্ষ ছেলেকে পেছনে ফেলে আপনাকে ওই গুটি কয়েক সিট আসতে গেলে সেই লেভেলে কিন্তু হবে। একটা ফোকাস করুন, হয় নবম দশম না একাদশ দ্বাদশ, আমি একটা পরীক্ষা ভালো করে দেব, একটা সিট আমি ছিনাবই। এই শপথটুকু নিয়ে ভালো করে পড়াশোনা করুন। এই হবে, সেই হবে, এই হয়ে গেল, সে হয়ে গেল, সব কিন্তু আপনাকে হলে বাঁচাতে পারবে না। হলে বাঁচাতে গেলে এই ক্লাস। তাই শুরু করছি আজকে সিপাহী বিদ্রোহের সময় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো এবং সেখানে নেতৃত্ব কারা কারা দিয়েছিল আমরা আজকে দেখব। 1857-এ প্রথম আমরা রেখেছি ব্যারাকপুর কেন্দ্রের নাম সবাই জানি, মঙ্গল পাণ্ডের নাম সবাই জানি, কিন্তু একজনই কিন্তু ঈশ্বরী পাণ্ডের নাম অনেকেই জানি না। মঙ্গল পাণ্ডে এবং তার ভাই ঈশ্বরী পাণ্ডে লিডার ছিল। তারা কারা কারা এখানে পুলিশ কমিশনার, আধিপত্য সেনাপতি, সেগুলো সব একটা ভিডিও করে দেবো। আবার আগে নেতৃত্বগুলো বেঁধেছি আমরা কেন্দ্র ওয়াইজ। দিল্লি থেকে নেতৃত্ব কে দিয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আর ভক্ত খান, মনে রাখবে। আর এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের দ্বিতীয় স্ত্রী ছিল জিনাত মহল। খুব করুণ দশা ছিল এই জিনাত মহল, যাকে বলা হতো মাহকপরি। দুটো টার্মই দিয়েছে, যে মাহকপরি নামে কে পরিচিত ছিল জিনাত মহল। জিনাত মহল কার ওয়াইফ ছিল? যেমন বিরজিস কাদির, আমি দেখব সেখানেও কোশ্চেনটা দিয়েছে, সেখানেও একজন আমি আনবো, অযোধ্যার লক্ষ্মীবাই, সেটা আমি আনছি একটু পরে। এই জিনাত মহল বা মাহকপরি একমাত্র মহিলা যিনি ইংরেজদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। খুব দুর্ভাগ্যের বিষয় ছিল এটা। আর এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যে মুঘল সম্রাট, তার সর্বাপেক্ষা বিশ্বস্ত পরামর্শদাতা এবং পার্সোনাল ফিজিশিয়ান, সেটার পরীক্ষার কোশ্চেন ছিল হাকিম আহসানুল্লাহ খান। আরেকবার বলবো, তাহলে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং ভক্ত খান দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার স্ত্রী জিনাত মহল ইংরেজ শিবিরের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। প্রশ্নগুলো পেয়ে গেলাম। মাহকপরি কাকে বলা হয়? আর জীবনের মতো ভুল হবে না। সবচেয়ে বড় কথা, যিনি সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন একজন পরামর্শদাতা বাহাদুর শাহ জাফরের, এবং ডক্টর ছিলেন, পার্সোনাল ফিজিশিয়ান। আমরা যেমন দেখেছিলাম যে গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক জীবক কুমার ভট্ট, তিনি দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন, আর কেউ নন আহসানুল্লাহ খান। আবার বলছি, নতুন নেটসের বই ইংরেজি টার্মগুলো ঢেলে দিয়েছি একেবারে, এখানেও কিন্তু পরিষ্কারভাবে দিয়েছি, এবং তিনি কোন কোন কাজ করতে ইংলিশ দিয়েছি, ইংলিশগুলো একটু খেয়াল করে ভালো করে। পরবর্তীকালে বাহাদুর শাহ জাফরের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। অর্থাৎ আমি একটা ব্যক্তির নাম বললাম, যিনি হলেন আহসানুল্লাহ খান, তিনি দ্বিতীয় বাহাদুর শাহ জয় করেছিলেন। কারণ আমরা জানি প্রবীণ বয়সে 80 বছরের বৃদ্ধ, হিন্দুস্তানের প্রতীক পেয়েছিলেন, 80 ইয়ার্স ওল্ড, তার চিকিৎসক রূপে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন, এবং তার প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। এই নামটি মনে রাখবে, আহসানুল্লাহ খান। প্রশ্ন দিয়ে দিতে পারে, প্রবল সম্ভাবনা। সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের প্রধানমন্ত্রী কে ছিলেন? আউটস্ট্যান্ডিং কোশ্চেন হতে পারে, মনে রাখবে। এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন হাকিম আহসান উল্লাহ। মৌলভী মোহাম্মদ বাকির, দিল্লির প্রতিভাবান লেখক এবং সাংবাদিক মিয়া মোহাম্মদ আমিন পাঞ্জাকুশ, এরা সকলেই কিন্তু লিড দিয়েছিল। আরেকবার বলবো, দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সমর্থন করেছিলেন, তার উপদেষ্টা রূপে কাজ করেছিলেন কে? ডক্টর চাইছেন না প্রধানমন্ত্রী চাইছেন, উপদেষ্টা চাইছেন, খুব খেয়াল করবে। উপদেষ্টা হিসেবে কাজ করেছিল হাকিম আহসান উল্লাহ। আর দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী মোহাম্মদ বাকির, মনে রাখবে। এবং দিল্লির প্রতিভাবান লেখক এবং সাংবাদিক, জার্নালিস্ট হিসাবে যোগ দিয়েছিলেন মিয়া মোহাম্মদ আমিন পাঞ্জাকুশ। এই নামগুলো কিন্তু প্রত্যেকে খেয়াল করবেন, প্রশ্ন সম্ভাবনা প্রবল। এই ভিডিওটা মন দিয়ে শুনবেন। আপনার 20টা বই পড়েও, নেট সেট ঘেটেও আপনি 20% তথ্য কিন্তু অজানা থাকবে এখান থেকে। অযোধ্যা থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? নবাব বিরজিস কাদির, যাকে বলছিলাম ওয়াজেদ আলী শাহের দ্বিতীয় স্ত্রী বেগম হজরত মহল, যাকে অযোধ্যার লক্ষ্মীবাই বলা হয়। নামটা আমি প্রয়োগ করেছি, খেয়াল করবেন। এবং তিনি লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অযোধ্যা এবং লখনৌ থেকে নেতৃত্ব দিলেন বেগম হজরত মহল। তিনি কে ছিলেন? অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের দ্বিতীয় স্ত্রী।
এবং নবাব আরেকজন নাম বলবো, তিনি হলেন বীরজিস কাদির। বীরজিস কাদির, ওয়াজেদ আলী শাহ বা বেগম হজরত মহল সবগুলি কিন্তু পেয়ে গেলাম উত্তরপ্রদেশের অযোধ্যা। আসবো কানপুর। কানপুর থেকে রাও এর পুত্র গোবিন্দ ধন্দু পন্থ, আবারও বলবো গোবিন্দ ধন্দু পন্থ নেতৃত্ব দিয়েছিলেন, যাকে আমরা চিনি নানা সাহেব নামে। মনে রাখবে এটা। নানা সাহেব সিপাহী বিদ্রোহের সময় ফ্রান্সের তৎকালীন সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে 3টে চিঠি দিয়েছিলেন। মনে রাখবে, তৃতীয় নেপোলিয়নের সঙ্গে 3টি চিঠি বা চিঠি লেনদেন করেছিলেন, আর কেউ নন, নানা সাহেব। মনে রাখবে এটা। কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল, সফল হননি। তাই সিপাহী বিদ্রোহের সময় কে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে চিঠি লেনদেন করেছিলেন, আর জীবনের মতো ভুল হবে না তোমাদের। এই নানা সাহেব দেহরক্ষী বাহিনীর প্রধান ছিলেন রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। কে ছিলেন? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি, যাকে আমরা কি নামে চিনি? তাঁতিয়া টোপি নামে চিনি। আবার এই মানুষটি নিজেকে সপ্তম পেশোয়া বলে ঘোষণা করেছিল। যিনি তাঁতিয়া টোপি, তিনি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি, তিনি সপ্তম পেশোয়া। ভালো করে মনে রাখবে। এছাড়াও এই আজিমুল্লাহ খান নামটা একটু মনে রাখবে ভালো করে। নানা সাহেবের ভাতিজা বা ভাইপো ছিলেন এই আজিমুল্লাহ খান। আর কি বলবো, কানপুর থেকে এই যে নেতৃত্বগুলো দিল, তাহলে আমরা কানপুর থেকে নানা সাহেব তাঁতিয়া টোপির নাম পাই, কিন্তু পরীক্ষায় দিতে পারি আজিমুল্লাহ খান কোথা থেকে নেতৃত্ব দেন। উত্তর নিয়ে নেব আমরা কানপুর। এবারে আসবো ঝাঁসি। উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে নেতৃত্ব দেন মন্নী কর্ণিকা, যাকে আমরা ইতিহাসে লক্ষ্মীবাই বা রানী লক্ষ্মীবাই নামে পরিচিত। তার ডাকনাম ছিল মনুবাই। ঝাঁসিটাও কিন্তু মনে রাখবে, বা মন্নী কর্ণিকাকে কি নামে চিনি। এবারে আজ উত্তরপ্রদেশের বিজাউনুর, ভীষণ ইম্পর্টেন্ট। এই বিজনৌর থেকে নেতৃত্ব ছিল মোহাম্মদ খান। বিজনৌর থেকে নেতৃত্ব দিয়েছিল। টাফ সিলেকশনের সিজিলের কোশ্চেন আমি এবারে কুল সার্ভিস বইয়ে কিন্তু দিয়েছি, প্রশ্নগুলো সব দেওয়া রয়েছে। কুল সার্ভিসের বইটা আপনারা বারবার চর্চা করবেন, আমি বলে যাচ্ছি, উপকার প্রচুর পরিমাণে পাবেন। বিজয়নুর থেকে নেতৃত্ব ছিলেন মোহাম্মদ খান। উত্তরপ্রদেশের জৈনপুর থেকে নেতৃত্ব দেন ঠাকুর জগলাল সিং। কে দিয়েছিল? উত্তরপ্রদেশের জৌনপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন ঠাকুর জগলাল সিং। নামটা একটু ভালো করে মনে রাখবে। এবং মৌলভী আহমেদ উল্লাহি, আরেকবার বলবো, ঠাকুর জগলাল সিং এবং মৌলভী আহমেদ উল্লাহ, এই দুটো নাম অবশ্যই মনে রাখবে জৈনপুর থেকে। উত্তরপ্রদেশে বান্দা থেকে নেতৃত্ব কে দিয়েছিল? বান্দা থেকে দিয়েছিল দ্বিতীয় আলী বাহাদুর। সবকটা গভর্নমেন্ট পরীক্ষার প্রশ্নকে শুধু সাজিয়ে দিয়েছি আমি। গোরক্ষপুর থেকে নেতৃত্ব দিয়েছিল গোজাধর সিং। ইংলিশগুলো খেয়াল করবে কিন্তু। ফারুকাবাদ থেকে নেতৃত্ব কে দিয়েছিল? তুফজাল হাসান খান। তুফজাল হাসান খান ফারুকাবাদ। এলাহাবাদ বারাণসী নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী লিয়াকত আলী। নামটা একটু মনে রাখবে, প্রশ্ন এসে যেতে পারে। মুরাদাবাদ থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? আব্দুল আলী খান। আব্দুল আলী খান। উত্তরপ্রদেশের বেরেলি থেকে নেতৃত্ব কে দিয়েছিল? খান বাহাদুর খান। নামটা মনে রাখবে। বিহারের জগদীশপুর থেকে নেতৃত্ব কে দিয়েছিল? কুনওয়ার সিং বইয়ে পাওয়া যায়, অমর সিং খুব কম বইয়ে পাওয়া যায়। মনে রাখবে। এছাড়াও বিহারের প্রখ্যাত চিকিৎসক রূপে যোগ দিয়েছিলেন, ডাক্তার রূপে যোগ দিয়েছিলেন ওয়াজির খান। ভালো করে মনে রাখবে। আরেকবার বলবো, বিহারের জগদীশপুর থেকে কুনওয়ার সিং পাওয়া যায়, যিনি শিবাবিদ্যের নামবেন এবং যুদ্ধ লং টার্মে হবে ধরে নিয়েই 6 মাসের খাদ্য সংগ্রহ করে রেখেছিলেন। তো এটা আমরা প্রশ্ন যখন পেলাম ইউপিএসসিতে নড়িয়ে দিচ্ছিল, শিবাবিদ্যের সময় কে 6 মাসের খাদ্য সংগ্রহ করে রেখেছিলেন? এই কুনওয়ার সিং এবং তার পরিবারে অমর সিং, এবং বিহারের জগদীশপুর নেতৃত্ব দিয়েছিলেন সেই সুনামধন্য চিকিৎসক বা ডাক্তার ওয়াজির খান। নামটা একটু মনে রাখবেন। এগুলো সব লিডার্স একদম কেন্দ্র ওয়াইজ করে দিয়েছি। বিহারের লাহোর দেখাতে নেতৃত্ব ছিলেন পান্ডে গণপদ রায়। নামগুলি একটু মনে রাখবে, একেবারে খটোমটো। বিহারের লাহোর দাগা বিপরেন শহর পান্ডে গণপদ রায় নেতৃত্ব দিয়েছিলেন। রাঁচির বন্দোগবাতি নেতৃত্ব ছিলেন তৈকত উমরাও সিং, এবং তার দেওয়ান এবং জেনারেল ছিলেন শেখ ভিখারি। এই শেখ ভিখারি এবং তৈকত উমরাও সিং বন্দোগবাতি নেতৃত্বে ছিলেন। মনে রাখবে। রাঁচি থেকে নেতৃত্ব কে কে দিয়েছিলেন? ঠাকুর বিশ্বনাথ সাহদিও। বিশ্বনাথ সাহদি নেতৃত্ব ছিল রাঁচি থেকে। বুন্দেলশাহ থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? উমরাও সিং ভাতি। নামগুলো মনে, উমরাও সিং ভাতি। রাজস্থান থেকে নেতৃত্ব ছিলেন জয়দয়াল সিং এবং হরদয়াল সিং, যাদেরকে সিং ব্রাদার্স বলা হয়। আবারও বলবো, সিপাহী বিদ্রোহের সময় এই সিং ভ্রাতৃদ্বয় বলা হয় জয়দয়াল সিং এবং হরদয়াল সিং, যারা রাজস্থান থেকে নেতৃত্ব দিয়েছিল। এই সিপাহী বিদ্রোহের সময় মথুরা থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেভি সিং। আরেকবার বলবো, সেভি সিং এবং কদম সিং। মথুরা থেকে নেতৃত্ব দিয়েছিল সেভি সিং এবং কদম সিং। রোহিলাখণ্ড বা ফৈজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদুল্লাহ শাহ। এই নামগুলি প্রত্যেকে কিছু মনে রাখবে। এবং তিনি সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সিপাহী বিদ্রোহের সময় নিচের কোন ব্যক্তি জিহাদ ঘোষণা করেছিলেন? উত্তর হবে এই আহমদুল্লাহ শাহ। একদম ভালো করে মনে রাখবে। নামটা দুর্দান্ত করে চোখে দিয়েছি এবং ইংলিশগুলো কিন্তু দিয়েছি। ই ডিসাইড দ্য রিভোল্ট জিহাদ এগেনস্ট ইংলিশ। ইংলিশগুলো খেয়াল করে করে যাবে। মধ্যপ্রদেশের দামো থেকে নেতৃত্ব কে দিল? এই দামো জায়গাটা মনে রাখবে, রাজা কিশোর সিং লোধি নেতৃত্ব দিয়েছিলেন। এবং উত্তরপ্রদেশের
আমাদের কেন্দ্রের পর মধ্যপ্রদেশের চাঁদা থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাপু রাও, মধ্যপ্রদেশের চাঁদা ডিস্ট্রিক্ট থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাপু রাও। মান্দাসোর থেকে নেতৃত্ব দিয়েছিলেন মধ্যপ্রদেশের ফিরোজ শাহ। আবারও বলবো, তাহলে মধ্যপ্রদেশের চাঁদা জেলা থেকে বাপু রাও, মান্দাসোর থেকে ফিরোজ শাহ। হরিয়ানা থেকে নেতৃত্ব দিয়েছিল রাও তুলারাম, হরিয়ানার হিসার থেকে নেতৃত্ব দিয়েছিল হুকুমচাঁদ জৈন। কুল্লু থেকে নেতৃত্ব কে দিয়েছিল রাজা প্রতাপ সিং। কেন্দ্র ওয়াইজ লিডারগুলোকে প্লিজ একটু খেয়াল করবে। উড়িষ্যা থেকে নেতৃত্ব দিয়েছিল মাধব সিং এর ছেলে কুঞ্জল সিং এবং সলিগ্রাম বড়িয়া। আরেকবার, সলিগ্রাম বড়িয়া এবং মাধব সিং এর পুত্র কুঞ্জল সিং উড়িষ্যাতে নেতৃত্ব দিয়েছিল। আসামের শিবসাগর জাতি নেতৃত্ব ছিলেন দেওয়ান মণিরাম ভান্ডার বড়িয়া। আরেকবার, মণি মাধব ভান্ডার বড়ুয়া, মণিরাম ধব ভান্ডার বড়ুয়া, মণিরাম ধব ভান্ডার বড়ুয়া আসামের শিবসাগর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ভালো করে মনে রাখবে। এবং এই যে নেতৃত্বগুলো কেন্দ্র ওয়াইজ এবং জেলা ওয়াইজ দিলাম, ভালো করে মনে রাখবে। এবারে একটা কথা না বললেই নয়, 1857 সালের আমরা জানি 29শে মার্চ ব্যারাকপুরে শুরু হয় সিপাহী বিদ্রোহ, 10ই মে মিরাটে শুরু হয় এবং 11ই মে আমরা জানি দিল্লিতে শুরু হয়। ভালো করে মনে রাখবে। সিপাহী পরিসমাপ্তি দিচ্ছে এবছর, তখন আমরা অনেকেই পারবো না, আর ভুল হবে না। 1859 1859 8ই জুলাই সিপাহী বিদ্রোহের পরিসমাপ্তি ঘোষণা করেছিলেন ভাইসরয় লর্ড ক্যানিং। মনে রাখবেন এইটা। এবং এই যে সিপাহী বিদ্রোহের লিডার কারা কারা নেতৃত্ব দিচ্ছিল, কারা কারা যোগ দেয়নি, ব্রিটিশদের সমর্থন করেছিল, সেই পাল্টা জবাবটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মধ্য পূর্ব বাংলাদেশ, নেপালের স্যার জঙ্গ বাহাদুর নেপাল থেকে ব্রিটিশদের পক্ষে যোগ দিয়ে দিয়েছিল। একবার বললে ভুল হবে না, কুনওয়ার রাণা ভাতৃদ্বয়। আবারও বলবো, সেই কুনওয়ার রাণা ভাতৃদ্বয় কারা না, জঙ্গ বাহাদুর কুনওয়ার রাণা এবং ধীর শামশের কুনওয়ার রাণা। এদেরকে বলা হয় রাণা ব্রাদার্স। এই নেপাল থেকে এই দুজন মানুষ একেবারে ব্রিটিশদের পক্ষ নিয়ে ফেলেছিল। ভারতের মানে সিপাহীদের সমর্থন করেনি, ব্রিটিশদের পক্ষ নিয়েছে। ভাবুন ব্যাপারটা। তারা কারা না, জঙ্গ বাহাদুর কুনওয়ার রাণা এবং ধীর শামশের কুনওয়ার রাণা। নেটসেট বইয়ে তুলোধনা করেছে এগুলো, প্লিজ নেটসেট বইয়ে তুলোধনা করেছে, কথাটা প্রয়োগ করছি আমি, আপনারা দেখবেন এদের কি করেছি আমরা। গোয়ালিয়রের রাজা সিন্ধিয়া এবং তার মন্ত্রী দিনকর রাও এরা ব্রিটিশদের পক্ষে যোগ দিয়েছিল। যোধপুরের রাজা, হায়দ্রাবাদের মন্ত্রী স্যার সালার জং সব ব্রিটিশদের পক্ষে যোগ দিয়েছিল। ইন্দো, এই সমস্ত প্রভিন্সগুলো বা রাজারা এবং নেতৃত্বরা ব্রিটিশদের পক্ষ অবলম্বন করেছিল, এটা মনে রাখবে। মাদ্রাজ বোম্বাই বাহিনী একবার নিষ্ক্রিয় ছিল, কোনো সিপাহীদের সমর্থন করেনি। পাঞ্জাব সিন্ধুদে শিখ ভূপাল বেগম এবং রাজপুতানা গোর্খা সেনারা বিদ্রোহে একেবারে দমনে লিপ্ত ছিল, বিদ্রোহ দমন করতে এগিয়ে এসেছিল, বিদ্রোহকে মোটেই সমর্থন করেনি। যাই হোক, এইভাবে সিপাহী বিদ্রোহ এগিয়ে গেল। ক্যানিং এর একটা স্পিচ দিয়ে শুরু করব। তা সত্ত্বেও ক্যানিং ভাইসরয় বলছেন, রাজাদের সমর্থনে বলেন ঝড় তুফানের বিরুদ্ধে প্রতাশ্রয়ের মুখস্থ বাঁধ ওরাই। তাই এই রাজারা সমর্থন না করলে আমরা জয়ী হতে পারতাম না। এই বইটা আমি একটু প্লিজ দেখিয়ে দেবো তোমাদেরকে। এই বইটা আমি কোথা দিয়ে যাচ্ছি, আপনারা কিনুন, তাহলে বুঝতে পারবেন গভর্নমেন্ট প্রশ্ন কিভাবে কাজে লাগানো আছে, কি লেভেলের প্রশ্ন করা হয়েছে, সহজ থেকে মধ্যপন্থা হয়ে হাই লেভেলের বই। একটু স্টাডি করুন না, ঠকবেন না। দুর্দান্ত বই, বইটা পড়ুন, আপনারা অনেক অনেক উপকার পাবেন। স্কুল সার্ভিস ক্যান্ডিডেট যারা রয়েছেন প্রত্যেকে বইটা, পশ্চিমবঙ্গের সর্বত্র ডিস্ট্রিক্ট সব দোকানে বইটা অ্যাভেলেবেল, আপনারা অবশ্যই কিনবেন। আর আমি আবারও বলছি, ইউরোপ পার্টটা এতে নেই, ইউরোপের নতুন একটা বই বের করে দিয়েছি, খুব খেয়াল করবেন। পেছনে কিন্তু ছবিটাও দেখে নেবেন, দুর্ধর্ষ। প্রতিটা প্রশ্নকে একেবারে ব্যাখ্যা করে কিন্তু আলোচনা করে দিয়েছি, শুধু প্রশ্ন উত্তর নয়, ব্যাখ্যা করে আলোচনা করা আছে। আর যে বইটা, যে সিপাহী বিদ্রোহের কথাটা বলছিলাম, যে বইটা আপনাদেরকে বারবার বলছি, আপনারা ভালো করে চোখ বোলান, বইটা আমি দেখেও দিচ্ছি। এই বইটা আপনারা অবশ্যই চোখ বোলান, খুব খুব কাজে লাগে ভালো করে। এই বইটা কেন পড়বেন? কারণ এই যে সিপাহী বিদ্রোহের তথ্যগুলো আপনি কোন বইয়ে পাবেন? আপনি কোনো বই পাবেন না। কিছু প্রশ্ন আপনাকে হার মানতেই হবে, এই বইটা আপনাকে বাঁচিয়ে দিবে। এই নতুন এডিশন একবারে 25শে জুনের এডিশন বইটা কিনে নিন, তাহলে বুঝতে পারবেন কোন লেভেলের বইটা বের করেছে। যা WBCS পরীক্ষা দাও, WBCS যারা পরীক্ষা হচ্ছে, অ্যাসপিরেন্ট আছো, আপনারা এই বইটা কিন্তু সংগ্রহ করবেন, কারণ এই বইটা কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগতে পারে। এই বইটাও কিন্তু বিভৎস করে দিয়েছে একবারে, 25শে নিউ এডিশন বইটাও কিনে নেবেন। এটাও কিন্তু একটা মারাত্মক বই। তাই WBCS অ্যাসপিরেন্ট যারা খুঁজছো, ভালো বই স্যারের ইতিহাস খুঁজবো বা কিনবো, তারা অবশ্যই দেখবেন। যারা নেটসেট দিব ওই বইটা কিনবেন। আর স্কুল সার্ভিস পরীক্ষার্থীরা ওই ইউরোপ বইটা আর 20,000 বইটা গুলে খেয়ে ফেলুন। আর তোমাদের জানা স্যার প্রশিক্ষণ দিচ্ছে অনলাইনে, পশ্চিমবঙ্গের একবারে সেরা কথা লিখছি, কিন্তু এমনি নয়। আপনি আসুন, বুঝতে পারবেন ক্লাস নোটস মক টেস্ট কাকে বলে। আর শনিবার রোববার একেবারে কলেজ স্ট্রিট ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আপনি চলে আসুন। সিপাহী বিদ্রোহের কেন্দ্র এবং নেতৃত্ব কেমন লাগলো একটা লাইক এবং কমেন্টের মধ্যে জানাবে। বাই।